ইনকিলাব, সেই ইনকিলাব জিন্দাবাদ। আর ইদানিং শুনি আমাদের যে পীর সাহেব আছেন বিদেশে থাকেন, উনি ওনার প্রত্যেকটা বক্তব্য দেওয়ার পরে শেষে ইনকিলাব জিন্দাবাদ বলেন। আমি পীরের মুরিদ এখন ইনকিলাব নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। ইনকিলাবটা কি? নাহিদ ইসলাম বলে আমার ভারতের মানে পন্থী না, পাকিস্তান পন্থীও না, তাদের স্লোগান নিয়ে নিয়েছেন। একটু পর করে যে স্লোগান দিয়েছেন ইনকিলাব জিন্দাবাদ। এই ইনকিলাব জিন্দাবাদের সঙ্গে বাংলাদেশে কয়জন পরিচিত? পীর সাহেব বলে মুরিদদের বলতে হবে। এইগুলি তো কোনো কথা হলো না ভাই। মাটির কাছাকাছি যান। আমি অনুরোধ করবো যে নতুন রাজনীতি করতে আসছেন আপনারা, রাজনীতি দল করেন, ভালো, খুশি আমরা। মাটির কাছাকাছি যান, জনগণের কাছাকাছি যান, জনগণের ভাষায় কথা বলেন। জনগণকে নতুন ভাষা শেখাবেন না, জনগণ নতুন ভাষা শিখবেন আপনাদের কাছ থেকে। আমি দেখবো যখন দেখতেছি এই ইলেকশনটা সামনে নির্বাচন যেটা হবে, আপনাদের কি দুরবস্থা হবে চিন্তাও করতে পারবেন না। যদি এরকম বিদেশি অচেনা অপরিচিত শব্দ নিয়ে আসা আপনারা কিছুটা করতে চান, এত সোজা না ভাই। এটা করতে চাওয়ার মানে হলো গিয়ে নির্বাচনটাকে বিলম্বিত করে দেওয়া। আপনি যদি গণপরিষদ নির্বাচন করতে চান, করে তারপরে এটাকে সংবিধান সংশোধন করবেন, তারপরে সেই সংবিধানে আলোক ইলেকশন হবে, মানে মোটামুটি বছর 3 লাগবে এই কাজ করতে। তারা সেকেন্ড রিপাবলিক করতে চায়। দ্বিতীয় হলো তারা একটা গণপরিষদ করতে চায়। তৃতীয় হলো ইনকিলাব জিন্দাবাদ। সেকেন্ড রিপাবলিক জিনিসটা কি? যারা এখানে শুনেছেন কেউ কি জানেন সেকেন্ড রিপাবলিক জিনিসটা কি? বাংলাদেশের কয়জন লোক জানে সেকেন্ড রিপাবলিক জিনিসটা কি? কি ভাই, বিষয়টা কি? আপনি একটা স্লোগান দিবেন, আপনি একটা কথা বলবেন, সেটা মাস পিপল বুঝবে না, জনগণ আম জনতা বুঝবে না। সেটা বলার দরকারটা কি? সেটা বলার মাধ্যমে কি আপনি যে একজন মাস পিপল না, আপনি একজন আম জনতার ঊর্ধ্বে, আপনি যে বিশেষ একটা শ্রেণীর লোক, সেটা বোঝাতে যাচ্ছেন? এই সেকেন্ড রিপাবলিক যখন আপনারা করতে চাইবেন, আপনাদের উচিত ছিল সেকেন্ড রিপাবলিক জিনিসটা কি এটা সবাইকে আসলে বোঝানো। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে সাধারণ মানুষের কাছে পরিচিত করতে পেরেছেন? যে জিনিসটা কেউ চিনেই না, জানেই না, সেটা আপনাদের হলো মূল লক্ষ্য, আপনারা সেকেন্ড রিপাবলিক করবেন। দ্বিতীয় একটা কথা, আপনারা গণপরিষদ করতে চান, আপনারা গণপরিষদ নির্বাচন করতে চাচ্ছেন। আগে গণপরিষদ নির্বাচনটা কি? 52 বছর দেশ স্বাধীন হলো, দেশের মানুষকে জিজ্ঞাসা করেন তো ভাই, যে আমরা জাতীয় সংসদ করবো না, আমরা গণপরিষদ নির্বাচন করবো। হোয়াট ইজ গণপরিষদ? এদেশে মানুষ বুঝে? আমি দর্শকের কাছে যাচ্ছি, আপনারাই বলেন, আপনার জীবনে আপনি কোনো গণপরিষদ নির্বাচনে ভোট দিয়েছেন? আপনি বুঝেন যে গণপরিষদের উপকারিতা কি, অপকারিতা কি? আপনি বুঝেন গণপরিষদে কি হয়, হয়টা কি ভাই? মানে অচেনা জিনিস কেন নিয়ে আসছেন আমি এই জিনিসটা বুঝি না। মানে অচেনা কিছু আনলেই কি মানুষ আকর্ষিত হবে? মানুষ কি বোঝাবেন না আপনারা যে হয় গণপরিষদ জিনিসটা হলো, আপনার গণপরিষদের কাজটা কি? এটা সংবিধানকে আপনি অনুমোদন করবেন, করার পর ওই পরিষদের কাজ কি? আর কোনো কাজ নাই, তারপরে ভেঙে দেওয়া হবে। সংবিধান অনুমোদন হয়ে গেছে, তারপরে এই সংবিধানের আলোকে জাতীয় নির্বাচন হবে। এই নতুন যে সংবিধানটা হলো, এখানে গণপরিষদ আপনি পাস করলেন। তাহলে একটা গণপরিষদ নির্বাচন করতে কত টাকা লাগতে পারে সারা দেশে? কোনো ধারণা আছে? টাকা কি বেশি হয়েছে ভাই? আর করলেন কি কাজের জন্য করলেন? খালি একটা সংবিধানকে সংশোধন করার জন্য করলেন। তো আমাদের এই সংবিধানে কি নির্বাচনের কোনো ব্যবস্থা নাই? আপনারা বলছেন এই সংবিধান একদম নষ্ট হয়ে গেছে। কি কি নষ্ট হয়েছে? এই সংবিধান নষ্ট হয়ে গেছে, এই সংবিধানে কি আলোকে কি নির্বাচন করা যাবে না? আপনাদের উর্বর মস্তিষ্ক থেকে বেরোচ্ছে যে এই সংবিধানে আলোকে কোনো নির্বাচন করা যাবে না। নির্বাচন কমিশন সংস্কার কমিশন করলেন কেন? এই সরকার কেন করলো? নির্বাচনী ব্যবস্থার সংস্কারের জন্য যে একটা কমিশন করা হলো, তারা তো বলেছে কিভাবে সংস্কার করা যাবে, কিভাবে নির্বাচন করতে হবে। তো সেই অনুযায়ী নির্বাচন করলেই তো হয়ে যায়। দুইটা নির্বাচন করার দরকারটা কি? যদি দেশে কোনো সংবিধান না থাকতো, অথবা নির্বাচন কিভাবে হবে সে কোনো ধারণা না থাকতো, তাহলে আপনি বলতে পারতেন যে আমার একটা সংবিধান দরকার। অনেক দেশের সংবিধানই নাই, তারা ইলেকশন করে না। যুক্তরাজ্য, ইউকে, যেটাকে আমরা ইংল্যান্ড বলি, ওরা তো কোনো লিখিত কোনো সংবিধানই নাই, ওরা কি ইলেকশন করে না? তো আপনাকে গণপরিষদ করতে হবে কেন? কোনো কারণ নেই। এই দুটা জিনিসই হচ্ছে বেসিক্যালি। এটা আপনাকে এখন করতে হবে কেন? আমেরিকা থেকে একজন লোককে ভাড়া করে আনতে হবে কেন? উনি তো দেশের নাগরিকই না, বিদেশি একজন নাগরিক। আমরা তো এটা তো জাতির জন্য একটা কলঙ্ক যে এই জাতির জন্য দেশে কোনো লোক পাওয়া যায় না যে নাকি সংবিধান সংশোধন করতে পারে। বিদেশ থেকে একজন লোককে আনতে হতো, বিদেশি না, সে এই দেশের নাগরিক ছিল, এখান থেকে চলে গেছে। যে বিদেশি আমেরিকার নাগরিকত্ব নিয়েছে, তো এই দেশের মধ্যে কোনো ফিলিংসই কাজ করে না। তাকে দিয়ে একটা সংস্কার করাচ্ছেন, ওইটাকে পাশ করতে হবে গণপরিষদ দিয়ে, তারপর ইলেকশন করতে হবে। এটা কি মামার একদম নাকি হচ্ছে নাকি দেশে? ইনকিলাব জিন্দাবাদ একটা স্লোগান নিয়ে আসছে, ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ কেন? অর্থটা কি? তিনি জানতাম যে বাংলাদেশে ইনকিলাব নামে একটা পত্রিকা আছে,
ছোটবেলায় মানে যৌবনকালে আর কি একটা ইনকিলাব নামে একটা মুভিও দেখছিলাম, হিন্দি ছবিতে অমিতাভ বচ্চন শ্রীদেবী অভিনয় করে। এই তো ইনকিলাব, সেই ইনকিলাব জিন্দাবাদ। আর ইদানিং শুনি আমাদের যে পীর সাহেব আছেন, বিদেশে থাকেন, উনি ওনার প্রত্যেকটা বক্তব্য দেওয়ার পরে শেষে ইনকিলাব জিন্দাবাদ বলেন। আমি পীরের মুরিদ এখন ওই ইনকিলাব নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। ইনকিলাবটা কি? ইনকিলাব শুনলাম এটা নাকি ভারতীয় কমিউনিস্ট পার্টির স্লোগান ছিল একসময়। ইনকিলাব, ইনকিলাব মানে বিপ্লব, ঠিক আছে, ভালো কথা। জিন্দাবাদ মানে দুইটা বিদেশি শব্দ দিয়ে আপনি এখানে ইনকিলাব জিন্দাবাদ একটা স্লোগান বাই করছেন। এর কারণটা কি? করতে হবে কেন? ইনকিলাব জিন্দাবাদ ভারতেও বলে, পাকিস্তানও বলে। আবার